কেউ না। সেই জন্য তো ডাক্তার সাহেবকে আমি সেমিনার থেকে সরাসরি এখানে নিয়ে আসলাম। ভালো করেছি না? ছাড়ুন হাতটা। ছাড়ার জন্য তো হাত ধরেনি ডার্লিং। এই আসাদ কারো হাত ধরলে অত সহজে ছাড়ে না। ছাড়ুন বলছি, হাতটা ছাড়ুন বলছি। হাতটা ছেড়ে দাও। আমি বলছি ওর হাতটা ছেড়ে দিন, ওকে ডিস্টার্ব করবেন না। তোর কথায় হাত ছাড়তে হবে? তুই কি ওর গার্ডিয়ান? আমি যেই হই না কেন, আমি আপনাকে বলছি আপনি হাতটা ছেড়ে দিন। আরে বাবা, তুই 2 পয়সার ফ্যাক্টরি স্টাফ হয়ে আমাকে শাসাচ্ছিস? হ্যাঁ, শেষবারের মতো বলছি, হাতটা ছেড়ে দিন। হিরো হওয়ার খুব শখ। হ্যাঁ, দেখি তোর কত বড় সাহস, যদি না সারি। ছাড়ুন না। কি কি? ফাহিম, ফাহিম, ছেড়ে দাও। তুই আমার গায়ে হাত তুললি, আমি তোকে ছাড়বো না। এই ঘুষিটার প্রতিশোধ আমি ঠিকই নেব, সময় আমারও আসবে। আপনি অকারণ কথা বাড়াবেন না, লিমিট ক্রস করবেন না, তাহলে কিন্তু আমার হাত আবার উঠে যাবে। আমাকে একদম রাগাবেন না বলে দিচ্ছি। আউট, আউট। এর মূল্য তোকে দিতেই হবে, ঠিক মূল্য দিতে হবে। আমার যা হবে তা হবে। কাজটা তুই একদম ঠিক করলি, মনে থাকবে। আপনার কথা লাগেনি তো? মারামারি করার কি দরকার ছিল? দরকার ছিল। আমার মতো গরিব মানুষের মূল্য আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আমার কাছে আপনার মূল্য অনেক বেশি। এরপর যে লোকগুলো আপনাকে বিরক্ত করবে তাদের দশা একই রকম হবে। এতে আপনি যা খুশি ভাবতে পারেন, আমার কিছু যায় আসে না। কি ব্যাপার, তুই এখানে আর আমি ওদিকটা খুঁজে অস্থির হয়ে যাচ্ছি। আপনারা কথা বলুন, আমি আসি। এই, তোকে এরকম এলোমেলো লাগছে কেন? এই, কি কথা বলছিস না কেন? অনেক কিছু তো বলার ছিল আপু, এতদিন বলতে পারিনি, এবারে বলবো। কোন জগতে আছে বলো তো? কোনো কিছুরই তো খবর রাখো না দেখছি। কি হয়েছে? আচ্ছা, তোমার মাথায় কি ঘোরে সেটা শুধু তুমিই জানো। এইরকম সময়ে কেউ এইভাবে তাস খেলতে পারে? আমি তো নিশ্চিন্তে বসে নেই, চিন্তাগুলোকে একটা একটা করে সরিয়ে রাখছি। গেম প্ল্যান চেঞ্জ হয়ে গেলে পা পিছলে পড়ে যাবে। পা পিছলাবার আর কি বাকি আছে আমায় বলবে? এই ঘ্যান ঘ্যান করো না তো। ওষুধ খাওয়াতে বলেছিলাম, খাইয়েছো? না। না মানে সামান্য একটা ওষুধ খাওয়াতে বলেছি, সেটা করতে পারোনি। পারিনি আর পারবো না। কি তোমাকে সন্দেহ করছে? খেতে চাইছে না? আমাদের সব প্ল্যান মাটি হয়ে গেছে। অনেক কষ্টে তোমার ভাইজানকে ওষুধ খাওয়াতে রাজি করেছিলাম, কিন্তু তোমাদের সেই পুরনো ডক্টর ঠিক তক্ষণে এসে হাজির হয়ে গেল। কি বলছো তুমি সব? তাহলে আর বলছি কি, এমনি এমনি ছুটে এসেছি তোমার কাছে? নিজের চোখে দেখেছি বলেই তো ছুটে এলাম।
এটা কি করে সম্ভব? আমি তোকে শাসিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করেছিলাম। ওর কি প্রাণের ভয় নেই? ও ফিরে এলো কোন সাহসে? সাহস দেবার লোক আছে বলেই ফিরে এসছে। কে সে? শাহরিয়ার। শাহরিয়ার? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, শাহরিয়ারের যে ডাক্তার নিয়ে এসেছে সেটা তুমি জানলে কি করে? সে নিজের মুখে বলল, তাই। কিন্তু শাহরিয়ার ওর খোঁজ পেল কি করে? আমি তো ডাক্তারকে শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম। খোঁজ পেয়েছে বলেই তো নিয়ে এসছে। আমি বুঝতে পারছি না, শাহরিয়ার এসে ডাক্তারকে বদলে দেবে এটা আমি ঠিক বুঝতে পারছি না। এইবার ডাক্তারকে ছাড়ো, শাহরিয়ারকে ধরো। এই হারামজাদা প্রতিবার আমাদের বাড়া ভাতে ছাই দিচ্ছে। পথের কাঁটা কিভাবে সরাতে হয় সেটা আমার জানা আছে। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটাকে বাঁকাতে হয়, আর তাতেও যদি কাজ না হয় না, তাহলে শিশিটাকে আগুনের সামনে ধরতে হয়। খুব খুব তো বলেছিলে পা পিছলে যাবার কথা। এবার তো আমরা খাদের ধারে ঝুলছি, খাদের ধারে। এবার আমাদের কি হবে? কি হবে আমাদের? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মনে রাখবে, পথের ধারে ঝুলে থাকতে পারি, কিন্তু পা পিছলে ফেলে দেওয়ার ক্ষমতা কারণে বাপেরও বাপ আছে। হ্যাঁ, বাপেরও বাপ আছে। এমন চাল চালবো না, সবাইকে ধ্বংস করে ফেলবো। ওই পুরো ফ্যামিলিটাকে আমি শেষ করে ফেলবো, একদম শেষ করে ফেলবো। এদের জোরে জোরে শ্বাস নাও। নিচ্ছে। ডাক্তার সাহেব, ভয়ের কিছু নেই তো? না, ঠিক আছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর পুরনো ওষুধগুলো তো আছেই, তাই না? জি। নতুন কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওষুধগুলো খাওয়াবেন। জি। আমাকে 3 দিন সময় দেন, 3 দিনের মধ্যে ইনশাল্লাহ আবার আগের মতো হয়ে যাবে। আমি আসি তাহলে আজকে। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি ওকে একটু বিশ্রাম করতে বলেন। আমাদের কথা তো শোনে না, আপনি বললে নিশ্চয়ই শুনবে। তুমি কিন্তু একদম রেস্টে থাকবে। হ্যাঁ, 3 দিন রেস্ট করো, সব ঠিক হয়ে যাবে। আমি আসি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ওকে, আসি। যাক, এবার তাহলে স্বস্তি পাওয়া গেল। ওই নতুন ডাক্তারের ট্রিটমেন্টের ঠেলায় বাড়ির সবাই অসুস্থ হয়ে যাচ্ছিল। একদম। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের কাছে বসো, আমি চা করে আনি। হ্যাঁ, শাহরিয়ার, তোমার সাথে একটু কথা ছিল ভাই। বলুন ভাবি। শাহরিয়ার ভাই কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। ধন্যবাদ দিচ্ছেন কেন ভাবি? আমি তো ধন্যবাদে কিছু করিনি। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি ডাক্তার সাহেবকে বাড়িতে নিয়ে এসছো। এটা আমার দায়িত্ব ভাবি, তেমন বড় কিছু না। কি বলছো তুমি? এটা বড় কিছু না? আমি আপনাকে কথা দিয়েছি, আমি শুধু কথা রেখেছি। দায়িত্ব তো রক্ষা করেছো আমি জানি। তুমি কি খেয়াল করেছো তোমার বড় ভাই আজকে ডাক্তার সাহেবকে দেখে কত রিল্যাক্সড? কতদিন পর যে লোকটার মুখে হাসি দেখলাম। আর নতুন ডাক্তারের ওষুধগুলো খাওয়ার সময় কিরকম বায়না ধরতো না খাওয়ার। আসলেও বুঝতে পারছিল ওনার ওষুধ খেয়ে ওর অসুখ সারছিল না। কি যে বিপদে পড়তাম।
আগের ডাক্তার সাহেব না আসলে। থাক না ভাবি, থাক এখন এসব। এখন তুমি আমাকে সুন্দর করে এক কাপ চা খাও তো। সেটা তো খাওয়াবো, কিন্তু আমাকে আরেকটা খবর দাও, আমার ফাহিম কেমন আছে বলো। দারুণ, ফাহিম দারুণ আছে। ও তো ওখানে ভীষণ জনপ্রিয়, সবাই ওকে ভালোবাসে। না রে ভাই, আমি সেটা জানতে চাইছি না। ও খাওয়া দাওয়া ঠিক মতো করছে, কাজ সামলাতে পারছে তো? পারছে পারছে, একদম পারছে। আপনি ওকে নিয়ে একদম টেনশন করবেন না, আমি তো আছি। একদম চিন্তা করবেন না। আমার ভাইয়ের ছেলে ফাহিম তো আমার ছেলের মতো। আমি জানি, দোয়া করো ও যেন অনেক বড় হয়। ভাবি, আমি আপনাকে লিখে দিচ্ছি, ফাহিম একদিন আমাদের সবার মুখে হাসি ফোটাবে। তাই যেন হয় ভাই। কি হয়েছে তোর? মেরেছে। কে মেরেছে তোকে? আমার পরানো যা চায়, তুমি তাই গো, আমার পরানো যা চায়, তুমি আছো তাই, তুমি আছো তাই। মেরেছে। কে মেরেছে তোকে? তোকে বললে তো তুই বিশ্বাস করবি না। ফাহিম মেরেছে। ফাহিম তোকে মেরেছে? কেন? আমি কি করে বলবো? আমি তোর কথা বলতে গেলাম, তোকে অ্যাটেন্ড না করে অস্মিতার পেছন পেছন ঘুরছে। বাস, কথা নেই বার্তা নেই, ধুম করে মেরে দিল। তুই কি কিছু বললি না? আরে বাবা, কি বলবো, নিজের ভাই, ক্ষমা করে দিলাম। কিন্তু একটা বিষয় ভেবে খুব কষ্ট লাগছে, তোর কথা ভেবে। ফাহিম কাজটা একদম ঠিক করেনি। তুই ওকে ক্ষমা করে দিলেও আমি ফাহিমকে ক্ষমা করব না। আমি ফাহিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করব ও তোর গায়ে কিভাবে হাত তুললো। ফাহিমের জবাব দিতে হবে। ফাহিম, আগুন তো জ্বালিয়ে দিয়েছি, তুই তো আমাকে খুব জ্বালাচ্ছিস। এবার আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কাজটা তুমি ঠিক করনি ফাহিম। কোনটা? কিসের কথা বলছো? হো হো, বুঝতেই পারছো না? আকাশ থেকে পড়ছো। কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি। বাহ, গিল্টি ফিলিংস থাকা তো দূরের কথা, তুমি তো নিজের দোষই স্বীকার করতে চাইছো না। বাহ বাহ। হেয়ালি বাদ দিয়ে বলবে তুমি কি নিয়ে কথা বলছো? হেয়ালি আমি করছি না, হেয়ালি করছো তুমি ফাহিম। আর এমন তো নয় যে তুমি বুঝতেই পারছো না আমি কি নিয়ে কথা বলছি, তাই না? তুমি যদি মনে করো তাহলে তাই, আমি কিছুই করতে পারবো না। সরি। সরিটা তোমার আমাকে না, আমার ভাইয়াকে বলা উচিত। আর ইনফ্যাক্ট সে তো তোমারও ভাই। ও আচ্ছা, এই ব্যাপার। দেখো, সে তোমার ভাই হতে পারে, কিন্তু ঘটনাটা ঘটেছে একটা মেয়ের সঙ্গে, সেটা নিশ্চয়ই তুমি জানো। আমি জানতে চাই না ফাহিম। প্রশ্নটা যখন তুমি আমাকে করেছো তখন তোমাকে জানতেই হবে। আর একজন মেয়ে হয়ে তোমাকে ফিল করতে হবে অন্য একটা ছেলে কোনো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার গায়ে হাত দিতে পারে কিনা। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। কার সাথে কি হয়েছে আমি জানতে চাই না ফাহিম। তুমি আমার ভাইয়ার গায়ে হাত তুলেছো কেন?
একজন মেয়ে হয়ে যদি তুমি ফিল করতে না পারো অন্য একটা মেয়ের সঙ্গে তোমার ভাই কি ধরনের অসভ্যতা করেছে, তাহলে আমিও বলতে বাধ্য নই তোমার ভাইয়ের গায়ে আমি হাত তুলেছি কেন। তোমার ভাইয়ের গায়ে আমি হাত তুলেছি কেন? ফাহিম, আমার ভাই তো তোমারও ভাই। নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না? না, করেনি। কারণ ভাই যদি এরকম একটা অন্যায় কাজ করতে পারে তাহলে তাকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। ওকে? ফাহিম, ফাহিম, এই আশমিতা আসছে, কেমন আছো? এই আশমিতা, আমি শুনেছি তোমার নাকি গানের দারুণ গলা, শোনাও না একটা গান। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি তোমার নাকি গানে দারুণ গলা। আজ আমিও শুনতে চাই তোমার একটা গান। আজ থাক, আজকে ভালো লাগছে না। এই সবাই মিলে যখন বলছে শোনাও না একটা গান, এত লজ্জা কিসের? আমরাই তো, প্লিজ। হ্যাঁ শোনাও, নাও না। কম্পিটিশন হচ্ছে নাকি? আমরাই তো, গাও না একটা গান। আসলে গলাটা একদম ঠিক নেই। প্লিজ না করো না, একটা শোনাও গান। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো আমার পরানো যা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যা চায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো যা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যা চায়। বাহ, দারুণ গান গেয়েছে।
তুমি তো ছেলে, তুমি না হয় বলতে। ব্যাপারটা আসলে ছেলে বা মেয়ের নয়, আমি অনেকভাবে আকারে ইঙ্গিতকে বোঝানোর চেষ্টা করেছি। ব্যবসা তো সব ঠিকঠাকই চলছে, ভাইজানের আর কিসের টেনশন? আরে সবচেয়ে বেশি টেনশন তো তোকে নিয়ে। আমি আবার কি করলাম মা? রঙিন পৃথিবী আরো রঙিন লাগে, স্বপ্ন সত্যি হয় ভরসা।